স্কুলের সামনের মাঠ জুড়ে বস্তার সারি। শ্রেণীকক্ষে পৌঁছাতে পায়ে হাঁটার পথটুকুও নেই। বাধ্য হয়ে বস্তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে শিক্ষার্থীরা। এই বস্তার কারণে বন্ধ রয়েছে নেত্রকোনার পূর্ব ধলার শালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটি প্যারেড সহ খেলাধুলা। একই অবস্থা পাশের মাদ্রাসার কার্যক্রমও ব্যাহত হচ্ছে বস্তার কারণে। এরই মধ্যে বস্তা পাড়ি দিতে গিয়ে পড়ে গিয়ে আহতও হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী। আসতে পারি না বস্তার জন্য, আমরা খেলাধুলা করতে পারি না বস্তার জন্য, আমাদের সমস্যা হচ্ছে। খেলার মাঠ অফ হয়ে গেছে, আমরা খেলতে পারি না, অনেক অসুবিধা হয়। আমরা স্কুলে আসতে পারি না, আমরা বালুর বস্তার জন্য খেলতে পারি না, আমরা পড়ে যাই। স্কুল ও মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, নদীর তীর রক্ষা কাজে ব্যবহৃত মাটির বস্তাগুলো অপরিকল্পিতভাবে অনুমতি ছাড়াই রাখা হয়েছে। এতে স্কুল ও মাদ্রাসা কর্তৃপক্ষ পড়েছে ভোগান্তিতে। কন্ট্রাক্টর এই বালুর বস্তা এখানে রাখছে, আমাদের এই যে সারওয়ার্নিং ওয়াল এটা ভেঙে ফেলছে, কারোর সাথে কিছু জিজ্ঞাসা করে নাই। এই কন্ট্রাক্টর আওয়ামী লীগের দূষর। এই কন্ট্রাক্টর আমাদের এই এলাকার মসজিদ এবং স্কুলের সমস্ত রাস্তাঘাট বন্ধ করে ফেলছে। আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও সেগুলা সরায় না এবং ভয়ভীতি আমাদেরকে দেখাইছে যে এখানে রাখবেই সে। স্থানীয়রা বলছেন, কারো কাছে অনুমতি নেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান। মালপত্র সরিয়ে নিতে বলা হলেও তারা নেয়নি। এখানে বেআইনিভাবে ওই কন্ট্রাক্টর বালুর বস্তা স্কুল এবং মাদ্রাসা মসজিদ ছোট ছোট বাচ্চাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। কিছুদিন আগে 2টা পা ভেঙে গেছে একটা শিশু বাচ্চার, আর একটা খুব মারাত্মকভাবে দুঃখ পাইছে। যাই হোক, এই বিষয়টা হলো এই বস্তাগুলা কেমনে কিভাবে রাখছে এটা আমাদের অবগত নাই, আমি নিজেও জানি না। হঠাৎ করে তারা মসজিদের দেওয়াল ভেঙে এগুলা কাজ করছে। তো এলাকাবাসী আসলে মসজিদ মাদ্রাসা এলাকা বাজার কমিটি যারা আছে কেউই জানে না। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে, ঠিকাদারকে বারবার বলা হয়েছে মাটির বস্তাগুলো সরিয়ে ফেলার জন্য। গত বছর কিছু ব্লক ম্যানুফ্যাকচারিং করে, তো তারপরে উনি কাজটা মোটামুটি বিরতি দেয়। এরপরে এই বছর শেষে কিছু বস্তা ফিলিং করে। তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনাকে বারবার তাগিদা দিছে যে আপনি কাজটা দ্রুত সময়ে শেষ করেন, কিন্তু উনি নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে ওনার গাফিলতির পরিমাণ পরিলক্ষিত হয়েছে। তো এই বিষয়ে পরে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি অবগত করি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজটা বাতিলের জন্য ওনাকে মানে একটা সিদ্ধান্ত নেওয়ার একটা পর্যায়ে আছে। তো বিষয়টা ওনাকে আমি মৌখিকভাবে বলছি এবং লিখিতভাবে ওনাকে চিঠি দেওয়া হয়েছে, তারপরে উনি কাজটা নির্দিষ্ট সময়ে শেষ করতে ওনার বিলম্ব হচ্ছে। দ্রুত বস্তা না সরালে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা শিক্ষা অফিসার। কিন্তু আপনার কাছে যেটা জানতে পারলাম যে স্কুল প্রাঙ্গণে এবং শ্রেণীকক্ষে বালির বস্তা রেখেছে, বিষয়টি আমার জানা ছিল না। যেহেতু আমি তাৎক্ষণিকভাবে পরিদর্শন করব এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টাকে অবহিত করব এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। বিধি বহির্ভূত কোনো কাজ এখানে হতে পারে না। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড জানায়, সম্প্রতি পূর্বধলা ইউনিয়নের শালদিয়া নদীর প্রতিরক্ষা কাজ শুরু হয়েছে। এই কাজের জন্য মোহাম্মদ সারোয়ার হোসেনের ঠিকাদারি প্রতিষ্ঠান আজমেরি বিল্ডার্স কার্যাদেশ পায়। কাজ শুরুর পর থেকে স্কুল ও মাদ্রাসার মাঠে মাটির বস্তা রাখতে শুরু করে তারা।